আজকের ভিডিওটা হলো মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মার্চ মাসের শেষের দিকে যদি আপনি মেডিকেল করেন তাহলে মালয়েশিয়া কি আসতে পারবেন কিনা এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। ভাই, আপনি যদি মার্চ মাসের শেষের দিকে মেডিকেল করেন অবশ্যই আপনি আসতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হবে না বা কোনো ধরনের টেনশন নাই। তবে একটা কথা হলো, আপনি যে এজেন্সির কাছ সাথে লেনদেন করছেন বা মেডিকেল করাইছে অবশ্যই তাদের আগ্রহ থাকা লাগবে আপনাকে মালয়েশিয়া পাঠানোর জন্য। আর আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির কতটুকু কর্মীর প্রয়োজন, কতটুকু দ্রুত। যদি ওই কোম্পানির দ্রুত বা কর্মী তাদের লাগে তাহলে খুব তাড়াতাড়ি আপনি আসতে পারবেন। তবে আপনি একটা কর্মীর সব কিছু প্রসেসিং করতে আপনার মেডিকেল থেকে শুরু করে বিমানের টিকিট পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে আপনার 1-1.5 মাস। তবে সেই ক্ষেত্রে 1 মাসের ভিতরেই পাঠাইতে পারে সব কিছু অলরেডি যে কাগজপাতি প্রসেসিং করে 1 মাসের ভিতরেই পাঠাইতে পারে মালয়েশিয়া। তবে সেই ক্ষেত্রে আপনার যে এজেন্সি ওই এজেন্সির আপনার দ্রুত কাজ করা লাগবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যে সকল বাইরে মেডিকেল হয়েছেন আপনারা এখনও কোনো কিছু হাতে পান নাই, কলিং পেপার কন, এই ভিসা কন, এখনও বিএমআইডি ক্লিয়ারেন্স যে কার্ডগুলো এখন আপনারা হাতে পান নাই, তবে আপনারা টেনশন করতে আছেন। তবে টেনশনের কোনো কারণ নাই। তবে আপনারা যে এজেন্সির সাথে লেনদেন করেছেন, মেডিকেল করেছেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, অতি দ্রুতই পাঠানোর চেষ্টা করবেন, বা তা না হলে আপনারা অবশ্যই আসতে পারবেন না। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তবে অনেকেই দেখা গেছে গ্রামের দালালের সাথে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করছেন, পাসপোর্ট দিয়েছেন। আপনি যে যার কাছেই টাকা পয়সা লেনদেন করছেন বা পাসপোর্ট দিয়েছেন আপনি তার সাথেই যোগাযোগ করে অতি দ্রুতই আপনি আসার চেষ্টা করবেন। অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন, তবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি ক্লিয়ার করব। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আপনার যদি বর্তমান মার্চ মাসের আজকে 13 তারিখ, যদি এই মার্চ মাসের 15-16 তারিখে যদি আপনি মেডিকেল করেন সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসতে পারবেন কিনা এই নিয়ে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো, আপনার মার্চ মাসের 15 তারিখে যে মেডিকেল করবেন আপনার একটা অবশ্যই সেই ক্ষেত্রে আপনার আইডিয়া থাকা লাগবে যে কতদিন সামনে আসছে আমার মালয়েশিয়া যাওয়ার জন্য। বর্তমান 31শে মার্চ 2025-এর লাস্ট ফ্লাইট মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়ে দিয়েছে, সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এর ভিতরে সম্পূর্ণ কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে হবে। পরবর্তীতে হয়তো সময় নাও বাড়াইতে পারে, তবে একবার সময় দিয়েছিল, পরবর্তীতে আবার সময় বাড়াইছে 2 মাসের। তবে দেখা গেছে এইবার সময় আর নাও বাড়াইতে পারে। আপনারা যদি এখন বর্তমান মার্চ মাসে যদি মেডিকেল করেন 15-16 তারিখে, তাহলে সেই ক্ষেত্রে আমি 100% আপনারা আসতে পারবেন না, কারণ আপনাদেরকে পাঠাইতে পারবো না। অথচ বরং আপনারা প্রতারণার শিকার হইবেন। তবে যদি আপনাদের প্রতারণার শিকার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা মেডিকেল হইতে পারেন বা মেডিকেল করতে পারেন, বা পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করতে পারেন এজেন্ট বা দালালের সাথে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার আইডিয়া মতো আপনারা কেউ মার্চ মাসের 15-16 তারিখে আপনারা কেউ মেডিকেল হইবেন না, তাহলে আপনারা কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না। মালয়েশিয়া আসার বয়সের সীমা, আপনার মালয়েশিয়া বর্তমান বয়সের কোনো নির্ধারিত সময় দেয় নাই মালয়েশিয়া সরকার। এর আগে ছিল 45 বছরের উপরে মালয়েশিয়া যদি বয়স হয়, তাহলে 45 বছরের উপরে যদি হয় তাহলে সে মালয়েশিয়া আসতে পারবো না। তবে এখন বর্তমান আনলিমিটেড বয়স, আপনার শরীরের দক্ষতায় আপনি কাজের উপরে নির্ভর করে মালয়েশিয়া আসবেন। যদি আপনি দেখা গেছে একজনের 45 বছর বয়স, সে দেখা গেছে 60 বছরের মতো, আরেকজনের বয়স হলো 55, দেখা যায় 35-40-এর মতো। তবে আপনার শরীর বা বডি দেওয়া কথা, যদি আপনি ধারণ করেন বলে আমি মালয়েশিয়া যে পাম বাগানে কাজ করতে পারবো 45 বছর বয়স, তাতে কোনো সমস্যা নাই। তবে আপনার আগ্রহ থাকা লাগবে কাজের। তবে মালয়েশিয়া সরকারের ঘোষণা আনলিমিটেড বয়স, আপনি যত বছরই হোক আসতে পারবেন। তবে কাজের একটা নির্ধারণ থাকা লাগবে বলে এই লোকটা আমি যদি মালয়েশিয়া বা যে কোনো রাষ্ট্রে যদি যাই বলে আমি কাজটা করতে পারবো।
তাহলে হয়তো দেখা গেছে আপনার যদি একটা বিবেক থাকে বলে আমি করতে পারবো, তাহলে যে আপনি যখন মেডিকেল করবেন বা ইন্টারভিউ দেখুন, তারাও যারা ইন্টারভিউ নিব তারাও হয়তো দেখবো, দেখে হ্যাঁ পারবো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আসতে পারবেন। তবে বয়সের কোনো সীমা নেই, তবে বয়স কম হলে ভালো হয়, 30-35 বছর হলে পারে সবচেয়ে বেটার বয়স। আর সর্বনিম্ন বয়স হলো আপনার 18-20 বছর হলে পরেই মালয়েশিয়া আসতে পারবেন বা আপনারা পাসপোর্ট বানিয়ে আসতে পারবেন। তবে বয়স বেশি দেওয়ার কোনো কারণ নাই, 20 বছর হলে পরে আপনারা 20 বছরই দিবেন। অনেকেই আছে 25 বছর দেয়, 22 বছর দেয়, বয়স বাড়িয়ে দেয়। তবে অনুরোধ হলো আপনারা কেউ বয়স বাড়িয়ে দেবেন না, তাহলে পরবর্তীতে আপনার ওই পাসপোর্ট নিয়ে সমস্যা হয়। পাসপোর্ট কমাইতে বয়স কমান যায় না। এখন দেখা গেছে আপনারা এখন 5 বছর বাড়িয়ে দিলেন, এখন বয়স আপনার 18, 23 বছর বানিয়ে দিলেন, পরবর্তীতে দেখা গেছে আপনার বয়স হইল 30, বয়স হয়ে গেছে আপনার 35। সমস্যা এটাই হয়। তবে অনুরোধ হলো আপনারা কেউ পাসপোর্টে বয়স বেশি দিয়ে পাসপোর্ট বানাবেন না। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।